বিতর্কে বিপক্ষ দলের বক্তার বক্তব্য থেকে শুরু করে তিনি আজকে হয়তোবা বিতর্কের বিষয়টাকে সঠিকভাবে বুঝতে পারেননি। আজকে যদি আমি বিতর্কের মোশনটা আরেকবার ২য় বার পড়ি, আজকে বলা হয়েছে যে নীতিহীন আধুনিকতা সভ্যতাকে নয় বিপর্যয়কে ত্বরান্বিত করছে। অর্থাৎ আমরা আজকে কথা বলব সভ্যতার আগ্রাসন বা সভ্যতার অগ্রসয় কেন হচ্ছে না এটা নিয়ে, এবং তাদেরকে আজকে দেখিয়ে যাওয়ার কথা কেন আজকে বিপর্যয় তাদের জায়গায় হচ্ছে। অর্থাৎ তারা তাদের বক্তব্যে বারবার আজকে তারা হচ্ছে পক্ষেও আমাদের পক্ষ হয়ে কথা বলছে। দ্বিতীয়ত তারা আজকে নীতিহীন আধুনিকতার সংজ্ঞানকে পুরোপুরিভাবে আমাদের পক্ষ হয়ে কথা বলছে। কিভাবে বলছে? প্রথমত দেখেন, তারা আমাদেরকে বলছে যে আজকে শৈশব নষ্ট হচ্ছে, শিশু-কিশোররা হচ্ছে মোবাইল ব্যবহার করছে, আসক্তি হচ্ছে। প্রত্যেকটা জিনিস যদি আপনি ডিপে গিয়ে চিন্তা করেন, আপনি দেখবেন প্রত্যেকটা কারণে রয়েছে নীতিহীন আধুনিকতা। আপনি কখনো ওদেরকে বুঝাতে পারছেন না যে তোমার এই যে মোবাইল তুমি আজকে ব্যবহার করছো বা আজকে তোমার তুমি যে যন্ত্র হচ্ছ, প্রত্যেকটা ক্ষেত্রে তোমার নীতিগতভাবে তোমার বিষয়গুলো ভাবতে হবে, তোমার সংঘবদ্ধ থাকতে হবে। কিন্তু আজকে যখন এই সংঘবদ্ধতা দেখা যাচ্ছে না, তখন বা নীতি দেখা যাচ্ছে না, তখন আপনি সভ্যতাকে আগানো কেন? আপনি সভ্যতাকে আগানোর কোনো প্রয়াস পাচ্ছেন না। এটা ধ্বংসর দিক থেকে হোক বা হচ্ছে এগিয়ে যাওয়ার দিক থেকে হোক, ভালোর দিক থেকে হোক। দ্বিতীয়ত তারা আজকে বলে গিয়েছে যে হচ্ছে আমাদের উন্নয়নের যে প্রয়াসটা বা হচ্ছে উন্নয়ন বলতে তারা বোঝাচ্ছে যে আমরা মানুষকে হচ্ছে পৌঁছায় দিব বা মানুষকে সব দিক থেকে আগায় নিয়ে যাব। সমস্যাটা হচ্ছে আপনি যদি প্রত্যেকটা শিল্প বিপ্লবের দিকে লক্ষ্য করেন, ১ম শিল্প বিপ্লবে যখন নিচ থেকে কলকারখানার শ্রমিকরা উঠে এসেছিল বা ২য় শিল্প বিপ্লবের পর যখন হচ্ছে রেল ইঞ্জিন বা এই যে গাড়ির সভ্যতাগুলো আগাচ্ছিল, প্রত্যেকটা ক্ষেত্রে মানুষ সংঘবদ্ধভাবে কাজ করার প্রয়াসটা ছিল প্রথমত। দ্বিতীয়ত তারা নীতিগতভাবে আবদ্ধ ছিল বা নীতিগতভাবে সংঘবদ্ধ ছিল। আজকে তারা বলছে যে আমরা হচ্ছে মানুষদেরকে হচ্ছে আগাতে চাচ্ছি বা মানুষরা আগাতে পারছে না। সমস্যাটা হচ্ছে এই যে নীতিগতভাবে আবদ্ধ না থাকার কারণে আপনি যখন বেশি পরিমাণ প্রযুক্তি কেন্দ্রিক হয়ে যাচ্ছেন তাদের কথা মতে, তখন আপনার এই নীতিহীন আধুনিকতার প্রশ্নটা বেশি হচ্ছে। কেননা দিন শেষে যখন আপনি দেখতে পাচ্ছেন যে আপনার দেশের বস্তুগত আইন ঠিক নেই, তৃতীয় বিশ্বের দেশগুলোতে আছে কিন্তু বস্তুগত আইনগুলো যথাযথভাবে ঠিক হচ্ছে না। আজকে বস্তুগত আইনগুলো ঠিক না হওয়ার কারণে আপনার নীতিগুলো যথাযথভাবে আমরা প্রয়োগ করতে পারছি না এবং মনুষ্যত্ব আগাচ্ছে না। পয়েন্ট টু বি নোটেড, আজকে যখন এই মনুষ্যত্ব আগাচ্ছে না, মানুষ দেশের সামগ্রিক উন্নয়ন করতে পারছে না। এর ফলে বিপর্যয়গুলো বেশি বাড়ছে এবং সেই বিপর্যয়গুলোটা আমাদের পক্ষে বাড়ছে, অর্থাৎ ধ্বংসের দিকে বাড়ছে। কিভাবে বাড়ছে? আপনি যদি প্রথমত চিন্তা করেন, যখন আপনি সংঘবদ্ধভাবে কাজ করার প্রয়াস পাচ্ছেন না, আপনার দেশের মধ্যে বৈষম্য বাড়ছে। আজকে যখন আপনি সকলের কাছে তথ্য প্রযুক্তি পৌঁছে দিচ্ছেন, যেটা আসলে তাদের মতে, তখন তথ্য প্রযুক্তি আজকে বৈষম্য আরো বেশি বাড়াচ্ছে। কেননা আজকে যে উচ্চবিত্ত মানুষটা ফোন ব্যবহার করতে পারছে বা ডিভাইস ব্যবহার করে তথ্য গ্রহণ করতে পারছে, একই সময় দাঁড়িয়ে প্রত্যন্ত অঞ্চলে সেই শিক্ষার্থী যে আজকে ল্যাব কার্যক্রম পাচ্ছে না, আজকে শিক্ষার হারগুলোকে বুঝতে পারছে না, সে কখনো নিজের দেশের উন্নয়নে অবদান রাখতে পারছে না। দ্বিতীয়ত, আজকে আপনি আধুনিকায়নের সময় দাঁড়িয়ে যখন আপনি নিজে আধুনিক হচ্ছেন, তবে আপনার মধ্যে আপনি নিজের দায়বদ্ধতা এড়িয়ে যাচ্ছেন। মানে আজকে যদি আপনি ট্রাম্পের দিকে লক্ষ্য করেন, তার আজকে ভারী, ভারী অস্ত্র আছে, তার কাছে সকল ধরনের যন্ত্রপাতি বা সে আজকে সকল দিক থেকে আগানো, তাও সে ভেনিজুয়েলার আক্রমণ করতে কখনো কার্পণ্যবোধ করেনি। কারণ সে আজকে নীতিহীন আধুনিকতা বা নীতিগতভাবে কখনো সে সঠিক ছিল না। তৃতীয়ত, আপনার য প্রত্যেকটা সভ্যতার ভিতরে আপনি যদি নৈতিকতা না থাকে, আপনি যদি ফ্যাক্টরগুলো চিন্তা করেন, তাহলে আপনার নৈতিকতা না থাকলে আপনি কখনো সেই সভ্যতাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন না। কেননা আপনি দেখেন বাংলাদেশের প্রত্যেকটা জায়গা থেকে বা তৃতীয় বিশ্বের দেশগুলো থেকে আপনি দালান দেখতে পাচ্ছেন, আপনি ইমারত দেখতে পাচ্ছেন, আপনি বিভিন্ন ধরনের টানেল, ব্রিজ সবকিছু দেখতে পাচ্ছেন। বাট দিন শেষে যখন আপনার মানুষ, আপনি দিন শেষে এই প্রত্যেকটা উন্নয়নের পিছনে যে খরচগুলো হচ্ছে, সেই খরচগুলো থেকে আজকে মানুষ টাকা খরচ করছে, সেই টাকাগুলো মেরে দিচ্ছে। সেখানে আজকে তারা হইতেছে কোটি, কোটি টাকার দুর্নীতি করছে, অনিয়ম করছে। অর্থাৎ আপনার সভ্যতা শুধুমাত্র আজকে যে দালান ইমারত গড়া বা ওই যে তথ্য প্রযুক্তি সকলের কাছে পৌঁছে দেওয়া বা প্রযুক্তিগত উন্নয়ন করা, এটা কখনো না। কেননা আপনি আজকে উন্নয়ন দেখাচ্ছেন শুধুমাত্র এই জায়গা থেকে যে হচ্ছে আমার এত পরিমাণ জিনিস আছে বা আমার এত পরিমাণ শ্রম আমরা করে এগুলো করছি। বাট দিন শেষে আপনার ওই মানুষগুলা যাদের আসলে সঠিকভাবে সভ্যতায় এগিয়ে নিয়ে যাওয়া দরকার ছিল, তারা কখনো আগাতে পারছে না। সর্বোপরি আমরা মনে করি আপনার জাতীয়তাবাদ বা হচ্ছে দেশের জাতির উন্নয়ন বা সভ্যতাকে এগিয়ে নিয়ে যাওয়ার যে প্রয়াসটা, এক্ষেত্রে সংঘবদ্ধ মানুষের অংশগ্রহণ খুব দরকার, যেটা আমার প্রথম বক্তা বলে গিয়েছে। দ্বিতীয়ত, আপনি যখন মানুষকে নিয়ে আগাতে পারবেন না, তখন আপনার সভ্যতার বিপর্যয় আরো বেশি পরিমাণ ত্বরান্বিত হবে। তারা আজকে বিতর্কটা সঠিকভাবে ধরতে পারছে না। কেননা তাদের আজকে কথা বলার ছিল যে কেন বিপর্যয়কে ত্বরান্বিত না করে সভ্যতাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। বরং তারা আজকে আমাকে বলছে যে আজকে তথ্য প্রযুক্তি ব্যবহার করার কারণে এই সেই হচ্ছে এই কাজ করছে বা ওই কাজ করছে। সেটা কখনো আজকে তাদের বিতর্কে দেখানোর জায়গা ছিল না। তারা আজকে তাদেরকে আজকে দেখাতে হতো কিভাবে বিপর্যয়কে ত্বরান্বিত না করে সভ্যতাকে এগিয়ে নিয়ে যাচ্ছে নীতিহীন আধুনিকতা। আবারও বলছি, নীতিহীন আধুনিকতা
তারা মেনে নিয়ে যখন মেনে নিয়েছে যে নীতিহীন আধুনিকতা আজকে বিতর্কের সাথে যুক্তিযুক্ত, তখন নীতিহীন আধুনিকতা থাকার পরও কেন আজকে সভ্যতা এগিয়ে যাচ্ছে সেটা তাদেরকে দেখানো খুব বেশি পরিমাণ জরুরি ছিল। আমরা মনে করি আপনি সর্বোপরি আপনি মনে করি যে আজকে হচ্ছে আপনি বিশ্বকে হচ্ছে আ উন্নত করছেন বা আপনি হচ্ছে সকলের কাছে হচ্ছে সকল কিছু পৌঁছে দিচ্ছেন। কিন্তু আপনার সভ্যতা বা সকলের জন্য যখন আপনি বাসযোগ্য করে যেতে পারবেন না, আপনি যখন ওই যে পরিবেশ দূষণ বা হচ্ছে এই জিনিসগুলো ভালোভাবে কাজ করতে পারবেন না, তখন আশা করি আমাদের কোনো উন্নয়ন হবে না। ধন্যবাদ।